হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মেট। তো আমাদের ইংরেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় টেন্স। এটা অনেকেই জানে, আবার অনেকে জানে না। তো যারা জানে, অনেক সময় জেনেও কি হয়, আমরা যখন ইংরেজিতে বাক্য লিখি সেই সময় আমাদের ভুল হয়ে যায়। আবার যারা জানে না তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার এবং কি কি, আর তাদের গঠন কেমন হয়, প্রত্যেকটা টেন্সের গঠন কেমন হয় সেগুলো আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো সবার প্রথমে টেন্স বলতে গেলেই বলতেই হয় ইংরেজিতে সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ছাড়া ইংরেজি একেবারেই শেখা যায় না। তো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যদি হয় ইংলিশে, সেটা কিন্তু টেন্স। এবার প্রশ্ন, টেন্স কি? টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়া কি? এবার প্রশ্ন আসবে ক্রিয়াটা কি, বা ক্রিয়ার ইংরেজি কথা হচ্ছে ভার্ব। তো ভার্ব কি? যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় সেটি হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল কার হয়? ভার্বের হয়। এইবার আমরা জানবো টেন্স কাকে বলে। ক্রিয়াপদ অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ করা বোঝানো হচ্ছে সেটাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করি। উদাহরণ হিসেবে বলা যায় যে আমি বই পড়েছিলাম। আবার একটা বাক্য আমি বই পড়ি, এবং আরও একটি বাক্য যদি আমরা নিই আমি বই পড়ব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পড়া এই ক্রিয়াপদটার কিন্তু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। একবার আমরা দেখতে পেলাম পড়েছিলাম, একবার দেখতে পেলাম পড়ি, এবং পরবর্তীতে দেখা গেল যে বই পড়ব। অর্থাৎ কাজটা কিন্তু একই, পড়া। সেই পড়া কাজের অর্থাৎ পড়া এই ক্রিয়াপদটির বিভিন্ন রূপ দেখতে পেলাম। এটি হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়াপদের বিভিন্ন সময়ে ব্যবহৃত ভিন্ন ভিন্ন রূপ। তো এই ভিন্ন ভিন্ন রূপকেই কিন্তু টেন্স বলে। তো এবার আমরা দেখে নিই টেন্স। তো টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি? টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। টেন্স কার হয়? টেন্স কিন্তু মূলত ভার্বের হয়। এই পার্ট অফ স্পিচ ভার্ব, এরই কিন্তু শুধুমাত্র টেন্স হয়। তো এইবার এই টেন্স কয় প্রকার আমরা সবাই জানি। টেন্স বা ক্রিয়ার কালকে আমরা যদি ভাগ করি তাহলে দেখতে পাবো তিনটে মূল ভাগে বিভক্ত। কি কি সেই তিনটে ভাগ? এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বর্তমানকাল। দ্বিতীয় হচ্ছে পাস্ট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। এবং নাম্বার 3 ফিউচার টেন্স, যার বাংলা অর্থ ভবিষ্যৎকাল। তো আমরা সেটা একটু ছকের সাহায্যে লিখে নিই। টেন্সকে যদি আমরা ক্লাসিফাই করি বা শ্রেণীভাগ করে দেখাই, তাহলে দেখা যাবে যে টেন্সকে আমরা মূলত তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। নাম্বার 2 হচ্ছে পাস্ট টেন্স। নাম্বার 3 হচ্ছে ফিউচার টেন্স। এতে বাংলা অর্থ আমরা জেনে নিই। প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমানকাল। পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। এবং ফিউচার টেন্সের বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এইবার আমরা জেনে নেব যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। যে টেন্সের মাধ্যমে বর্তমানে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, অথবা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করি সেটিকেই প্রেজেন্ট টেন্স বলে। এবার একটা উদাহরণ, আমি বই পড়ি, পাখিরা আকাশে ওড়ে, সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে বাক্যগুলো আমি বললাম, এখানে কোনো না কোনোভাবে বর্তমানে হয় বা হয়ে থাকে এমন ঘটনা উল্লেখ করা হয়েছে, অথবা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য কিন্তু উল্লেখ করা হয়েছে।
এইবার প্রশ্ন আসছে যে চিরন্তন সত্য, যার ইংরেজি নাম ইউনিভার্সাল ট্রুথ। সেই ইউনিভার্সাল ট্রুথ জিনিসটি কি, বা চিরন্তন সত্য কি জিনিস? পৃথিবীতে যে সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে, যার পরিবর্তন সাধারণত সম্ভব নয়, সেই ঘটনাগুলিকেই কিন্তু আমরা চিরন্তন সত্য বলি বা ইউনিভার্সাল ট্রুথ বলি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরার এই যে বিষয়টা আগেও হতো, বর্তমানেও হয় এবং ভবিষ্যতে হবে, এর কিন্তু পরিবর্তন সাধারণত সম্ভব নয়। এই ধরনের ঘটনাগুলিকেই চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, অভ্যাসগত সত্য নয় যদিও, চিরন্তন সত্য বলা হয়। এবার আসি অভ্যাসগত সত্য, যার ইংরেজি নাম হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। অর্থাৎ কোনো কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে যাই যখন, সেই রকম যদি কোনো কাজ বোঝানো হয়, সেক্ষেত্রে সেই কাজকে আমরা হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য বলব। এবার আমরা হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্যের একটা উদাহরণ দেখি। তাহলে এই উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে আমি প্রত্যেক দিন নদীতে স্নান করি। অর্থাৎ স্নান করা কাজটি প্রত্যেক দিনই কিন্তু ঘটছে আমার দ্বারা। তো এই যে ঘটনাটা বললাম, এর মাধ্যমে কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে, নদীতে স্নান করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোতে যে টেন্স আমরা ব্যবহার করব সেটি কিন্তু প্রেজেন্ট টেন্স। এবার আসি আমরা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বাংলা কি? পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। অর্থাৎ যে ঘটনাগুলো অতীতে ঘটে গিয়েছে, অর্থাৎ কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করি, সেই টেন্সকেই কিন্তু পাস্ট টেন্স বলে। যেমন আমি মামার বাড়ি গিয়েছিলাম, তো আমার এই মামার বাড়ি যাওয়া কাজটা কিন্তু অতীতেই ঘটেছিল, অতীতেই সম্পন্ন হয়েছিল। তাই এই ধরনের টেন্সগুলোতে আমরা পাস্ট টেন্স ইউজ করব, বা এই ধরনের টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্স বলবো। আরও একটা উদাহরণ হিসাবে যদি বলা যায় যে আমি গতকাল বই মেলায় গিয়েছিলাম, তো এখানে গতকাল অর্থাৎ আমার বই মেলায় যাওয়া কাজটা কিন্তু গতকালই সম্পন্ন হয়ে গিয়েছিল, তার ফল কিন্তু বর্তমানে আর নেই। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের বাক্যে আমরা যে টেন্স ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই কি হবে? পাস্ট টেন্স হবে। নেক্সট আর কি পড়ে থাকলো? ফিউচার টেন্স। ফিউচার টেন্সের বাংলা কি? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ মানে যা অতীতেও ঘটে যায়নি বা বর্তমানেও ঘটছে না এমনটা নয়, বা বর্তমানে ঘটছে এমনটাও নয়, ভবিষ্যতে ঘটবে, যে কাজ এখনো হয়নি ভবিষ্যতে সংঘটিত হবে বা সম্পন্ন হবে, এমন বোঝাতে ভার্বের রূপের যে পরিবর্তন হয় সেটাকেই কিন্তু আমরা ফিউচার টেন্স বলবো। এবার এই যে তিনটে টেন্স নিয়ে আমি এক্ষুনি বললাম, এই তিনটে টেন্সকে আবার যদি আমরা ভাগ করি, তাহলে দেখা যাবে যে এই প্রত্যেকটা টেন্সকে আবার আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? অর্থাৎ প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, এবং ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। সেই 4টে ভাগ কি কি আমরা জেনে নিই। ফার্স্ট হচ্ছে ইনডিফিনাইট, ইন, ডে, ফি, নাইট। অনেকের বানানের সমস্যা, আমরা যদি একটু সিলেবেল ভাগ করে করে দেখি তাহলে আর অসুবিধা হবে না। ইন, ডে, ফি, নাইট, আর কিন্তু অসুবিধা হওয়ার নয় উচ্চারণে। নেক্সট আসছি আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এটাকেও আমরা সিলেবেলে কিভাবে ভাগ করব? কন, টি, নিউ এবং আস, এইভাবে যদি আমরা বানানগুলো সিলেবেলের সাহায্যে আর কি উচ্চারণ করি, তাহলে কিন্তু আমাদের বানান ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। নেক্সট আসি পারফেক্ট, পিইআর, পারফেক্ট, এফইসিটি, পারফেক্ট। নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে আমরা উচ্চারণ করব পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা কিন্তু চারটে, প্রত্যেকটা টেন্সকে যে 4 ভাগে ভাগ করা যায় সেই 4টে রূপ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এক হচ্ছে ইনডেফিনাইট, নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস, তারপরেই আসছে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। এই ইনডেফিনাইটের বাংলা কি? ইনডেফিনাইটের বাংলা হচ্ছে
সাধারণ, সাধারণ। নেক্সট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের বাংলা কি? ঘটমান, ঘটমান। পারফেক্টের বাংলা কি? পুরা ঘটিত, পুরা ঘটিত। নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হচ্ছে পুরা ঘটমান। তাহলে প্রেজেন্ট টেন্সকেও কিন্তু এই 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকেও এই 4 ভাগে, এবং ফিউচার টেন্সকেও এই 4 ভাগে ভাগ করা যায়। তো প্রেজেন্টটাকে আমরা কিভাবে ভাগ করে নেব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। নেক্সট পাস্ট টেন্স, পাস্ট টেন্সকেও আমরা একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল আমরা 12টা টেন্স কিন্তু দেখতে পেলাম। তো আজকের ভিডিওতে জাস্ট এইটুকুই আমরা আলোচনা করলাম, টেন্স কি, কাকে বলে, কয় প্রকার এবং কি কি, আর তাদের শ্রেণীবিভাগ। আর পরবর্তী ভিডিওতে আমরা পরপর টেন্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তাদের গঠন কেমন হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।